হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো বন্ধুরা, আমি একটা দারুণ নাস্তা নিয়ে এসেছি। তো অনেক মজাদার। সকালে বলেন বিকেলে বলেন এই নাস্তাটা খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেই আমি কিভাবে এই নাস্তাটা তৈরি করেছি। তো আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে এক কাপ পরিমাণ মসুরের ডাল নিলাম। এখন মসুরের ডালটা আমি ভালোভাবে ধুয়ে এখন আমি সিদ্ধ করতে দিব। তো এখানে পরিমাণ মতো পানি দিয়েছি আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। আর এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ। তো মসুরের ডালটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এবং পানিটা শুকিয়ে নিতে হবে। তো দেখেন অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে ধনিয়া পাতা অ্যাড করব। আপনারা চাইলে ধনিয়া পাতাটা পরেও অ্যাড করতে পারেন, পরের প্রসেসিং আছে আরও। তো আমি আগেই দিয়ে দিলাম। তো ডালটা এইভাবে আমি নামিয়ে রাখবো আর ডালটা আমি আরও ভালো করে রান্না করে নিব। তো এই পর্যায়ে আর কি চুলা থেকে নামিয়ে নিব। আর অন্যদিকে আমি আরেকটা প্যান বসিয়ে দিব চুলায়। তো আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তো সরিষার তেলটা দেওয়া হলে আমি একটা বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, কুচি করে কেটে নিয়েছি। তার আগে আমি এখানে সামান্য পরিমাণ জিরা দিয়ে দিলাম। আমি ফোড়ন দেওয়ার মতো আর কি ডালটাকে রান্না করে নিব। তো জিরাটা একটু গরম হয়ে গেলে এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর 2টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। এখন একটু ভালোভাবে ভেজে নেব। খুব একদম ভাজবো না, মানে পেঁয়াজটা যেন একটু নরম হয় এতটুকুই ভাজতে হবে। তো দেখেন পেঁয়াজটা একটু নরম হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি ডালটাকে দিয়ে দিব। তো ডালটা আমি দিয়ে দিলাম। তো ডালটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে মশলাগুলো মেখে নিতে হবে। ডালটা ঠান্ডা হয়ে গিয়েছে, এই জন্য একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিব সামান্য পরিমাণ। শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি, আমি গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চাট মশলা। এখন আবারও আমি ভালোভাবে ডালটাকে এভাবে আলতো হাতে মেখে নিব। বেশিক্ষণ না, 5 মিনিটের মতো ডালটা রান্না করলেই হয়ে যাবে। তো ডালটা আমার রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। অন্যদিকে আমি আরেকটা বাটি নিয়েছি। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। আর 1 টেবিল চামচেরও কম, একটু হাফ টেবিল চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম। আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব চিনি। চিনিটা দিলে একটু রান্নার স্বাদটা ভালো আসে। আর এখন আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিয়ে দিতে হবে আর একটা করে ডো তৈরি করে নিতে হবে একটু করে। তো ডো আমার তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তো তেলটা দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও একটু ভালো করে মুথে নিব। তো ভালোভাবে মাখার পর আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে। তো 5 মিনিট পর আমি এখন রুটি তৈরি করে নিব। প্রথমে আমি লেচি কেটে নিব। এখানে আমি 4টা লেচি কেটে নিব, পাতলা করে রুটি তৈরি করে নিব। একটু সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব বা ফলো দেননি
তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না। তো আমি রুটি তৈরি করে নিয়েছি। এখন ডালের যে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি সেই মিশ্রণটা আমি পুরো রুটিতেই দিয়ে দিব। মানে এক প্রকার পুরির মতো আর কি, আমরা যে পুরি তৈরি করি, কিন্তু এটা একটু ভিন্ন, এটার স্বাদটা আরও অন্যরকম এবং খেতে অসাধারণ। তো পুরো রুটির মধ্যেই আমি ডালটা দিয়ে দিয়েছি। এখন একটু ভাঁজ করে নিতে হবে রোলের মতো শেপ করে। এরপরে আমি চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নিব। সাইডগুলো একটু কেটে রেখে দিব। তো আমি মাঝারি সাইজের করে কাটতেছি, না মোটা না চিকন। আপনারা চাইলে যদি একটু মোটা মোটা করতে চান তাহলে একটু বড় বড় করে কাটবেন। খুবই মজাদার একটা নাস্তা বন্ধুরা। তো হাত দিয়ে আর কি এইভাবে একটা শেপের আকারে তৈরি করে নিতে হবে, এটা একটা ডিজাইন। তো সবগুলো আমি তৈরি করে নিব। খুবই আনকমন একটা রেসিপি বন্ধুরা। তো বন্ধুরা দেখেন আমি তৈরি করে নিয়েছি। একটা রুটির দেখেন কতগুলো হয়েছে এই নাস্তা। আমি এইভাবে আবারও একটা রুটি বেলে নিব। তো আবারও এখন আমি ডাল দিয়ে দিব পুরো রুটির মধ্যে। তো ভালোভাবে দিতে হবে, এভাবে আবারও রোল শেপ করে দিতে হবে। রুটির মধ্যে অবশ্যই আটা দিয়ে বেলতে হবে। তো আমার একটু আটা কম হয়ে গিয়েছিল, তো একটু লেগে যাচ্ছিল। সাবধানে রোলটা তৈরি করে নিতে হবে। এখন আমি আবারও চাকু দিয়ে কেটে নিব। আবারও আমি তৈরি করে নিব। তো আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা বিভিন্ন শেপে তৈরি করতে পারেন, এটা একটা ডিজাইন আর কি, আনকমন ডিজাইন। তো এভাবে আর কি সবগুলো নাস্তা আমি তৈরি করে নিব। দেখেন বন্ধুরা সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি, অনেকগুলোই হয়েছে। তো অন্যদিকে আমি চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি আর রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি, তেলটা যেন গরম হয়। এরপর আমি 2টা ডিম এখানে সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন আমি নাস্তাগুলো ডিমের মধ্যে একটু চুবিয়ে নিয়ে এরপরে তেলের মধ্যে ভাজবো। তো তেলটা অবশ্যই গরম হতে হবে। তো প্রতিটা নাস্তা আমি এভাবে ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে তেলে ভাজবো। খুব সাবধানে দিতে হবে যেন হাতে তেল না ছিটকে পড়ে। তো সবগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ পর একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব, একটু লাল করে ভেজে নিব। দেখেন বন্ধুরা কালারটা খুব সুন্দর আসছে, দুই পাশেই কালার খুব সুন্দর এসেছে। তো আমার ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে আমি তুলে নিব। তো আমি এখন তুলে নিব। খুবই মচমচে হয়েছে এবং দেখতেও অসাধারণ, সস দিয়ে খেতে অসাধারণ লাগে। তো এইভাবে আর কি আমি সবগুলোই ভেজে নিব। দেখেন বন্ধুরা সবগুলোই আমি ভেজে নিয়েছি, খুবই সুন্দর দেখতে, অসাধারণ লোভনীয়। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা,
কতটা মচমচে এবং ভিতরটা সফট হয়েছে দেখেন, খুবই সুন্দর। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।